আজকের এই ভিডিওতে আমরা পড়ব পেরিস্টলসিস বা পেরিস্টলটিক মুভমেন্ট কি। আর সাধারণত দেখা যায় যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে দু ধরনের মুভমেন্ট আছে, একটা হলো পেরিস্টলসিস এবং আরেকটা হলো সেগমেন্টেশন। প্রথমেই আমরা জানবো যে পেরিস্টলসিসের ডেফিনেশন কি। Peristalsis is the involuntary contraction and relaxation of longitudinal and circular muscles throughout the digestive tract, allowing for the propulsion of contents beginning in the pharynx and ending in the anus. আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে তার যদি হিস্টোলজি আমরা পড়ি সেক্ষেত্রে দেখা যায় যে দু ধরনের মাসলস থাকে, একটা হলো লংগিটিউডিনাল আর একটা সার্কুলার মাসল। এই লংগিটিউডিনাল আর সার্কুলার মাসলস গুলো কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন প্রসেসে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর প্রপালশনে হেল্প করে, ফ্যারিংস থেকে অ্যানাস পর্যন্ত খাবারের গুলোকে নিয়ে যেতে হেল্প করে। পেরিস্টলটিক কত রকমের হয়? পেরিস্টলসিস সাধারণত দু ধরনের হয়, একটা প্রাইমারি পেরিস্টলসিস যেটা সোয়ালো ইনডিউসড পেরিস্টলসিস নামে পরিচিত, এবং সেকেন্ডারি পেরিস্টলসিস। পেরিস্টলসিস ইজ ইভোকড বাই ডিস্টেনশন অফ ইসোফেগাস। ইসোফেগাসের ডিস্টেনশনের জন্য সেকেন্ডারি পেরিস্টলসিস দেখা যায়। তখন তো আমরা জিআই ট্র্যাক্টের মুভমেন্টের পেরিস্টলসিস সম্পর্কে কিছুটা জানলাম, তাহলে সেগমেন্টেশন কি? সেগমেন্টেশন হলো ইট ইজ অ্যান ইনভলান্টারি মাসল মুভমেন্ট ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম দ্যাট মিক্সেস অ্যান্ড মুভস ফুড থ্রু দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যে যে খাবারের পোর্শন গুলোকে মিক্স করে এবং মুভ করে, তার ফলে সেগমেন্টেশন মুভমেন্ট দেখা যায়। It occurs mainly in the small intestine and large intestine. It is important in digestion and nutrition absorption. এর কি কি ফাংশন আছে? মিক্সিং, ব্রেকিং ফুড ডাউন, কন্ট্যাক্ট বিটুইন কাইম অ্যান্ড ইন্টেস্টিনাল ওয়াল অ্যান্ড অ্যাবজর্পশন। তো এরপর আমরা জানবো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে না আমাদের যে হিউম্যান বডিতে ফিটাস থাকাকালীন অবস্থায় ঠিক কত সপ্তাহে পেরিস্টলসিস দেখা যায়। Gastric peristalsis has been observed in the human fetus as early as 14 weeks of gestation. Next, পেরিস্টলসিসের সময় কোন কোন অর্গান ইনভলভ থাকে? এক নম্বর ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড রেকটাম। পেরিস্টলটিক সাউন্ডের আরেকটা আদার নাম হলো বর্বরেগমি সাউন্ড। হলে আমাদের পেরিস্টলটিক সাউন্ডের কিছু নর্মাল ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হলো সাধারণত হাই পিচড হয়, গার্গলিং নয়েজের মতো হয়, এটা প্রত্যেক 5 to 15 সেকেন্ডে শুনতে পাওয়া যায়। ইট মে বি অ্যাজ লো অ্যাজ 3 to as high as 20 per minute। সাধারণত দেখা যায় যে 1 মিনিটে 20টা মতো পেরিস্টলটিক সাউন্ডও শুনতে পারি, বা সব থেকে কম 3টেও আমরা শুনতে পারি। কি কি ফ্যাক্টর পেরিস্টলটিক সাউন্ডকে এফেক্ট করতে পারে? এক নম্বর প্রেজেন্স অফ ফুড ইন জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে যদি ফুড প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে পেরিস্টলটিক সাউন্ড শুনতে পাওয়া যায়, সেটা পেরিস্টলটিক সাউন্ডকে এফেক্ট করে। স্টেট অফ ডাইজেশন, প্যাথোলজি কন্ডিশনস অফ দ্য বাওয়েল যেমন ইনফ্লামেশন, গ্যাংগ্রিন, পেরিটোনাইটিস, প্যারালাইটিক ইলিয়াস, এগুলোতে পেরিস্টলটিক সাউন্ডের চেঞ্জেস হয়। নেক্সট বাওয়েল সার্জারি, যদি কোনো বাওয়েল সার্জারি হয় সেক্ষেত্রে পেরিস্টলটিক সাউন্ড চেঞ্জ হবে। কনস্টিপেশন বা ডায়রিয়া, এতেও ফ্রিকুয়েন্সি বাড়বে কমবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং বাওয়েল অবস্ট্রাকশন। এরপর আমরা জানবো কিভাবে পেরিস্টলসিস সাউন্ডটাকে আমরা অসকালটেট করতে পারি। প্রথমে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, দেন স্টেথোস্কোপ এবং হ্যান্ডটাকে ভালো করে ওয়ার্ম করে নিতে হবে। অ্যাবডোমেন শুড বি ডিভাইডেড ইন 4 কোয়াড্রেন্ট। অ্যাবডোমেনকে আমরা ন্যাভেল থেকে 4টে পয়েন্টে ভাগ করে নেব। স্টার্টিং উইথ রাইট লোয়ার কোয়াড্রেন্ট, দেন রাইট আপার, দেন লেফট আপার, লেফট লোয়ার। এটা যদি আম্বেলিকাস হয় এখানে 4টে কোয়াড্রেন্টে ভাগ করে নেব। রাইট লোয়ার, দেন 2 নম্বর রাইট আপার, দেন লেফট আপার, দেন লেফট লোয়ার। এইভাবে আমাদের অসকালটেট করতে হবে। তারপরে হচ্ছে অসকালটেশন। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো কন্টেন্ট নিয়ে তোমরা এইরকম আরো ভিডিও চাও তাহলে সেই টপিকগুলো কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।